ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে মানুষের প্রতি যে অনিয়ম অবিচার হয়েছে তার মধ্যে অন্যতম মব জাস্টিস। হাসিনা গুম খুনের রাজনীতি করে বিরোধী দলগুলোকে কোণঠাসা করে রেখেছিল। তার বিরুদ্ধে যেই আওয়াজ তুলত তাকেই করা হতো হত্যা বা গুম। বিগত ১৬ বছরে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি দলীয় নেতাকর্মীরা। শুধু মব জাস্টিস নয়, আওয়ামী লীগ আর হাসিনার তৈরি মিডিয়া ট্রায়াল। কোনো ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে ফ্যাসিস্ট হাসিনা ব্যবহার করেছে দেশের প্রভাবশালী মিডিয়াগুলোকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভালো না লাগলে হাসিনা লেলিয়ে দিতেন এদেশের পাঁচাটা সংবাদ মাধ্যমগুলোকে। তারা সকলে মিলে একযোগে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে বানিয়ে দিতেন নায়ক থেকে খলনায়ক। সম্প্রতি ফ্যাসিস্ট হাসিনার মব জাস্টিস বিষয়ে কথা বলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, বিগত ১৬ বছর আমরা মব জাস্টিস ভিতরে ছিলাম, এখন তেমন কিছুই হচ্ছে না। হাসিনার মব জাস্টিস কথা বলতে গিয়ে তিনি টেনে নিয়ে আসেন বিগত ১৬ বছর বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি অন্যায় অবিচারের কথা। ১ কোটিরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ ঘরছাড়া করেছিল, তাও মনে করিয়ে দেন এই রাজনীতিবিদ। মব জাস্টিস নিয়ে এর আগে বিভিন্ন সময় কথা বলতে দেখা যায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকেও। হাসিনার তৈরি মব জাস্টিস এমনটাই মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। হাসিনা তৈরির মব জাস্টিস এমনটি মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। নীলিমা নামের একজন ফেসবুকে লিখেছেন, হাসিনা দেখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালাতে হয়। ২৪-এর গণ অভ্যুত্থানে হাসিনা যা করেছিল তাও মব জাস্টিস এরই অংশ। শায়লা শারমিন নামের একজন লিখেছেন, ভালো মানুষকেও খারাপ বানিয়ে ফেলত হাসিনা আর তার দোসর মিডিয়াগুলো। গুমের রাজনীতি ছাড়া ১৬ বছরে দেশকে আর কিছুই দেয়নি স্বৈরাচার হাসিনা। মব জাস্টিসের জনক ফ্যাসিস্ট হাসিনা এখন ভারতে বসে নানান ষড়যন্ত্র করছে দেশকে নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশ আর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যবহার করছে সে দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোকে। মব জাস্টিসের জন্মদাতা হাসিনা যত ষড়যন্ত্রই করুক না কেন তাতে লাভ হবে না। আমজনতা আর বিশ্বাস করে না খুনি হাসিনাকে। শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ অবস্থার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গত সেপ্টেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়, যা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।